আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 6-এর খ পৃষ্ঠা নং 64 এর 6 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, 6 নংয়ে লেখা আছে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? প্রশ্নটি ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে। বলেছে যে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করি, তার মানে আমাদের কাছে তার আছে, তারের দৈর্ঘ্য আছে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার। এই তারটি থেকে আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করব। 5 ভাগের 4 মিটার করে একটা টুকরা করব, আবার 5 ভাগের 4 মিটার করে আরও একটা টুকরা করব, এভাবে করে টুকরা করব। ঠিক আছে, তো এখন আমাদের মোট কত টুকরা হবে সেটা প্রশ্ন করেছে। তো আমরা কিভাবে সাজিয়ে লিখব? আমরা প্রথমেই লিখে নিই যে আমাদের কাছে তার আছে কতটুকু। আমরা লিখব তার আছে এখানে কতটুকু তার আছে? 6 সমস্ত 5 ভাগের 2 মিটার, এতটুকু তার আছে। আমরা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। বা অপ্রকৃত ভগ্নাংশ করলে কি হবে? হরে 5 আছে, হরে 5ই থেকে যাবে। এখন 5 আর 6 গুণ করলে 5 6 30, 30-এর সাথে 2 যদি যোগ করি তাহলে কত হবে? 32, লবে হবে 32। তার মানে আমাদের কাছে তার আছে কতটুকু? 5 ভাগের 32 মিটার, এতটুকু আমাদের কাছে তার আছে। এখন আমাদের যদি এক টুকরা করি তাহলে এক টুকরার মিটার কতটুকু? এক টুকরার দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগের 4 মিটার। এখন আমরা শুরু করব 5 ভাগের 4 মিটার এ টুকরা হবে, আমরা এইভাবে করে সাজিয়ে লিখব। টুকরা হবে কয়টি? একটি। এই যে এখন আমরা এইভাবে করে লিখব। এখন 5 ভাগের 4 মিটারে টুকরা হবে একটি। আমরা সংখ্যাটি এই পাশে রাখলাম, কয়টি টুকরা হবে সেই সংখ্যাটি এই পাশে রাখলাম, কারণ আমরা এটাই বের করবো যে কতটি টুকরা হবে, এজন্য এটা হাতের ডান পাশে রাখলাম। এখন আমরা এখানে যেহেতু 5 ভাগের 4 একটা ভগ্নাংশ দেওয়া আছে, তো আমরা 1-এর জন্য হিসাব করব। 1 মিটারে টুকরা হবে কতটি টুকরা হবে? আমরা জানি 1-এর পরিমাণ নির্ণয় করার জন্য কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এই যে এখানে যেটা থাকবে সেটা লিখব, তারপর ভাগ লিখে ফেলবো, তারপর এখানে যেটা থাকবে সেটা লিখব, অর্থাৎ 5 ভাগের 4টি। এখন আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখব, অর্থাৎ আমাদের মোট তারের পরিমাণ দেওয়া আছে কতটুকু? মোট তারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 ভাগের 32 মিটার। এখন এই পরিমাণটার জন্য আমরা নির্ণয় করব 5 ভাগের 32। সুতরাং 5 ভাগের 32 মিটারে টুকরা হবে কতটি? এখানে হিসাবটা করে ফেলি, যেহেতু এখানে 1 আছে, 1 লিখলাম, ভাগ আছে, ভাগটাকে উল্টিয়ে গুণ লিখলাম, তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 4 নিচে 5 উপরে। এই এতটুকু আমরা লিখলাম, তোমরাও এভাবে লিখবে। লেখার পর 1-এর নিচে যদি অন্য কোনো কিছুর জন্য আমরা হিসাব করি তাহলে আমরা কি করি? আমরা গুণ করি। তাহলে এখন গুণ দিয়ে এই ভগ্নাংশটা লিখে ফেলবো, অর্থাৎ 5 ভাগের 32, 5 ভাগের 32। এখন এই হিসাবটা করলে আমরা ফলাফল পেয়ে যাব। খেয়াল করে এখানে 5 আছে লবে, এখানে 5 আছে হরে, তাহলে আমরা এই দুটা টুসটাস করে কেটে দিতে পারি। 5-কে 5 দিয়ে ভাগ করলে 1, 5-কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1। তারপরে 4 আর এই 32 আমরা কাটাকাটি করতে পারি। 4 আর 32 কাটাকাটি করলে কি হয়? 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 32-কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, 8, ভাগফল 8। আমরা ভাগফলগুলো লিখে দিব। এখন লবে কি আছে? এখানে আছে 1, এখানে 1 আর এখানে 8, গুণ করে দিলে কত হয়? 8-একে 8। আর হরে আছে 1 আর 1, তাহলে 1-একে 1 গুণ করলে 1 হয়, হরে তো 1 লিখে না, তাহলে ফলাফল হচ্ছে 8টি। তাহলে কতটি হবে? কতটি টুকরা হবে? মোট 8টি টুকরা হবে। এইভাবে আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এখন উত্তরটা লিখে ফেলবো। উত্তর হচ্ছে 8টি টুকরা হবে। 8টি টুকরা হবে। 8টি টুকরা হবে। এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন যারা এত বড় করে লিখতে না চাও, একটু ছোট করে গাণিতিক বাক্য তৈরি করে শুধুমাত্র উত্তরটা বের করতে চাও, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি তারা কিভাবে করে করতে পারো। তারা সরাসরি গাণিতিক বাক্যটা লিখতে পারো। এখানে আমাদের গাণিতিক বাক্যটা কেমন হবে খেয়াল করো। আমরা প্রথমে লিখে নিব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য এই সেম অঙ্কটা যারা একটু ছোট করে করতে চাও, এত বড় করে করতে না চাও, তাদের জন্য কেমন হবে? প্রথমে লিখবে গাণিতিক বাক্য। এখন মোট
তার কতটুকু আছে। পুরো তারটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সমস্ত 5/2। পুরো তারটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সমস্ত 5/2। এই তারটা থেকে আমরা 5/4 মিটার করে টুকরা করব। তাহলে 5/4 মিটার দিয়ে আমরা যদি ভাগ করি, 5/4 মিটার দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কয়টি টুকরো হবে সেটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ পুরো তারটার দৈর্ঘ্য ভাগ এক টুকরার দৈর্ঘ্য, তাহলে কয়টা টুকরো হবে সেটা আমরা বের করতে পারবো। এখন এই হিসাবটা করলে আমরা ফলাফল পেয়ে যাব। প্রথমে সমস্তটা ভেঙে নিব। হরে 5 আছে, 5 থেকে যাবে, 5 আর 6 গুণ করলে 5 6 30, আর 2 যোগ করলে 32। তারপর এই যে ভাগ যেটা আছে, ভাগকে আমরা গুণ লিখে ফেলবো। এর পরের ভগ্নাংশটাকে আমরা উল্টে দিব, 4 নিচে 5 উপরে। এখন হিসাব করলে 5 আর 5 কাটাকাটি করতে পারি, 4 আর 32 কাটতে পারি। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 32কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32 8। এখন ফলাফল পেয়ে গেলাম আমরা। লবে আছে 8, 8 একে 8, আর হরে আছে 1, 1 তো হরে লেখে না। তাহলে এই যে দেখো, আমরা সেম ভাবে এই শুধুমাত্র এতটুকুর মাধ্যমে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এখানে উত্তর এসেছে 8টি। আমরা প্রথমে যে নিয়মটা করেছি, যারা ওই নিয়মটা পছন্দ করো তারা এইভাবে করে করতে পারো। সেখানে উত্তর পেয়েছি 8টি। যার যেই নিয়মটা পছন্দ সে সেইভাবে করে করতে পারো। অবশ্যই শেষে উত্তরটা লিখে দিবে। উত্তর হচ্ছে 8টি। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।